আর মোদি নয়। আরে দিদি তো তোমাদের সাথে এখানেও আছে, দিল্লিতেও মোদি নয়। দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড়জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো কাজেই মোদি আসছে না, স্লোগান তুলতে হবে, अली गली में शोर है, बीजेपी चोर है। যখন জেনেই গেছেন যে ওরা 190 থেকে 195 আর ওই জোট INDIA তারা এখনই 315 হিসেব কষে ফেলেছে, আরো কয়েকটা পার্টি বাকি রয়েছে, তো আবার ওই স্লোগান নতুন করে তোলার জন্য কেন জোর দিচ্ছেন? স্লোগানটা তুলতে হবে, অলি গলি মে শোর হ্যায় চোর হ্যায়, তাহলে আবার স্লোগান জোর করে কেন দিতে হবে? হিসেব তো কষেই ফেলেছেন। তাহলে কি ওটা কি ঢপ? ওটা কি ঢপ তাহলে? মানে ওটা তাহলে নিশ্চিত নয়, সেজন্য আরো এখন স্লোগান দেওয়ার কথা বলছেন জোর করে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। নিজের রাজ্যেরই হিসেব কষতে পারেন না, এখন গোটা দেশের হিসেব কষছেন। ওরা 190 থেকে 95 আর জোট নাকি 315। অনেকে বলেন যে দিবা স্বপ্ন দেখছেন, তো এটাকে কি বলবো দর্শক? এটাকে কি স্বপ্ন বলবো? কি বলা যায়? কি স্বপ্ন? দিবা স্বপ্ন, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন, কি বলবো? মানে দিবা স্বপ্ন থেকে আর কি খারাপ বলা যায়? জ্যোতিষ হয়ে গেছেন নাকি সব? একেবারে হিসেব কষে গণৎকার করে একেবারে সব বের করে ফেলছেন, হিসেব হয়ে গেছে 190 95 ওরা। আর আবার বলছেন আমরাই করব। একটা রাজ্যে লড়ছেন, রাজ্যের কটা আসন হবে সেটা এখন সব থেকে বড় প্রশ্নের। আমরাই করব, আমরাই দিল্লিতে করে দেবো। আবার কেউ একজন বলছিলেন, মানে কিছু লোক ওখান থেকে আওয়াজ তুলছিলেন যখন বলছিলেন যে মোদি আসবেন না, তখন বলছিলেন দিদি 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 দিদি। তখন আবার উনি খানিকটা লজ্জা পেয়ে গেছেন হয়তো, এই আমি তো এখানে আছি। সেটা আর বললেন না যে হ্যাঁ আমি, সেটা বলার সাহসটা দেখালেন না, আমি তো এখানে আছি। দর্শক কি বলবেন? আজকে অনেক কথা বলেছেন। ওই সিনেমার একটা ডায়লগ আছে না, মারবো এখানে লাশ পড়বো শ্মশানে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। উনি আবার বলেছেন কি একটা, যে ভোট দিচ্ছেন এখানে আর ভোট পড়ছে নাকি অন্য জায়গায়, বড় ফুলে নাকি ভোট পড়ে যাচ্ছে, EVM নাকি সেরকম করা হয়েছে। উনি বলেছেন কোথাকার একটা ঘটনা, উনি ওনার মতো করে বলার চেষ্টা করেছেন, আমার নজরে নেই বিষয়টা। এখন প্রশ্ন দর্শক, সত্যিই রেজাল্ট কি হবে? রেজাল্ট কি হবে? আজকেও তো ভোট হলো, আজকে তো অনেকগুলো আসনে ভোট হলো, তারই বা কি রেজাল্ট হতে পারে? এর আগে 3 দফার যে ভোট হয়েছে মোট 10টা আসনে, সেখানে তো তৃণমূল কংগ্রেসের ভরাডুবি একটা ব্যাপার হবে, সেটা ধরেই নেওয়া হচ্ছে। যারা পলিটিক্যাল এক্সপার্ট তারাও সেটাই ধরছেন। কিন্তু আজকে যে কটা আসনে ভোট হলো, সেই আসনগুলিতে কি হবে রেজাল্ট? সব মিলিয়ে তো কটা, 18টার মতো হয়ে গেল না? আজকে তো 8টা, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, ওদিকে 3টে, এদিকে বর্ধমান পূর্ব, দুর্গাপুর যেটা, আর হচ্ছে আসানসোল 6টা, বীরভূমের 2টো, 8টা। তো মোট 18টা সেন্টারে ভোট হয়ে গেল। কি হবে রেজাল্ট? নিশ্চয়ই এইসব নিয়ে আপনাদের মনেও কৌতূহল রয়েছে। আমি কি বলছি সেটাও জানতে চান, যেহেতু আমি খানিকটা ঘুরে এসেছি। দেখুন দর্শক, দিদিমণি যাই বলুন ওটা ওনার কথা, উনি নিজেও জানেন, বা ওনার কথাতেই পরিষ্কার উনি ততটা আত্মবিশ্বাসী নন। ঢপ মারছেন, ভোকাল টনিক দিচ্ছেন যাতে করে লড়াইটা জারি থাকে। এদিকে বলছেন আমরা সব জিতছি, আর দেখলাম শুধু প্রথম দফার ভোটেতে বিজয় মিছিল বেরোলো আর বিজয় মিছিল বেরোয়।
তো যখন আপনারা নিশ্চিত হয়ে গেলেন প্রথম দফার ভোটে জিতে যাচ্ছি, সব ফিডব্যাক চলে এসছে, তাহলে বাকিগুলোর বিজয় মিছিল কোথায় গেল? আজকেও তো ওই বিজয় মিছিল শুনিনি, এই শুধু মঞ্চে এরকম লাফালাফি কুদোকুদি হচ্ছে। তো সুতরাং এগুলো যে একটা ওই কর্মীদের মনকে চাঙ্গা রাখার জন্য বলছেন, সেটা পরিষ্কার বুঝে গেছেন হাওয়া খুব খারাপ, মানে খুবই খারাপ, সেই জন্য হয়তো এসব করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট কি হবে? দেখুন দর্শক, আমি কিন্তু এবার দেখবেন ভালো করে লক্ষ্য করে, অনেকেই অনেক অনেক বলছেন কেমন ভোট হলো, কে কোথায় এগিয়ে পিছিয়ে অ্যাডভান্টেজে। আমি কিন্তু এবার কিছু বলছি না, আমি ইচ্ছা করেই বলছি না, কারণ 21-এর যে ভোট হয়েছিল আর যে রেজাল্ট হয়েছিল, আমরা কিন্তু আজও হিসেবটা মেলাতে পারিনি। সেই জন্য আমি এবারে যে ভোট হচ্ছে, আমি এবারে কিছু বলছি না, বলতে চাইছি না। আমি রেজাল্টটা দেখতে চাই কি হচ্ছে। কারণ এখানে ভোট মেশিনারি, ভোট এমন ভাবে হচ্ছে বা এমন চলছে প্রভাব খাটানোর, তো সেখানে মানে অনেক সব হিসেবটা ওলটপালট হয়ে যায়। ভোট মানুষ কিন্তু এবার খুব ভালো দিচ্ছেন, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন আমাদের মনের মধ্যে যে মাঝখানে কোনো কারচুপি হচ্ছে না তো? কিছু অভিযোগ তো সামনে এসছে, কাউন্টিং ঠিক করে হবে তো? এই ভাবনা কিন্তু আমাদের মনের মধ্যে রয়েছে। সেই জন্য আমরা কিন্তু কোনো রেজাল্ট এই হতে পারে সেই হতে পারে, আমি অ্যাটলিস্ট আমার তরফ থেকে বলছি না। কোনো সমীক্ষক সংস্থা যখন তাদের হিসেব প্রকাশ করছে, সেগুলো হয়তো আমি কখনো কখনো আপনাদের সামনে তুলে ধরেছি, বলেছি যে অমুকজন অমুক কথা বলছে, আমরা নিজেরা কিছু বলছি না। এই জন্যই বলছি না, কারণ বিশ্বাসটাই হারিয়ে গেছে। মানে এখানে যে মানুষ যে ভোট দেন, তারই প্রতিফলন ঘটবে রেজাল্টে, এই বিশ্বাসটাই হারিয়ে গেছে। যতক্ষণ না আর একটা ভোটে অন্তত সেই বিশ্বাসটা অর্জন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা শিওর হচ্ছি না। ভোট ভালো হচ্ছে, মানুষ ভোট দিচ্ছেন, কিন্তু রেজাল্ট কি হবে বলতে পারছি না। ভোটের যা দেখতে পাচ্ছি, তাতে করে উত্তরবঙ্গে ভালো রেজাল্ট করবে বিজেপি, সবই আমরা বুঝতে পারছি, কিন্তু হবে কিনা নিশ্চিত নয়। আজকে যে ভোট হয়েছে, আজকের ভোটও অশান্তি হয়েছে, অশান্তি কিছু কেমন হয়েছে উত্তরবঙ্গের তুলনায়। দিলীপ ঘোষের ওখানে শুনেছেন গাড়ি ভাঙচুর ইত্যাদি হয়েছে, ছাপ্পা রিগিং এরও অভিযোগ এসছে। মানে লাস্ট 3 দফার যে ভোট হয়েছিল এর আগে, সেই রকম ভোট আজকে হয়নি। আজকে ভোটে কিছু গন্ডগোল আছে, তবুও বলবো এর আগে যেমন ভোট হয়েছিল তার থেকে বেটার হয়েছে। এর আগে যেমন ভোট হয়েছিল এই কেন্দ্রগুলোতে, তার থেকে বেটার হয়েছে। ফলে রেজাল্ট নিশ্চয়ই বিজেপি আশাবাদী রেজাল্ট নিয়ে, কিন্তু আবার বলছি কাউন্টিং যদি ঠিক করে না হয়, সব জলে চলে যাবে, সব জলে চলে যাবে। আজকেও যে তৃণমূল কংগ্রেস মরিয়ার চেষ্টা করেনি তা নয়, মরিয়ার চেষ্টা করেছে। আর তৃণমূল কংগ্রেস কি করছে জানেন দর্শক? তৃণমূল কংগ্রেস যেটা করছে, বিজেপির যারা কি পার্সন, যারা ভোটের দিনে একটু খেলতে পারবেন দলের হয়ে, খেলবে বলতে ওরকম নোংরা খেলা বলছি না, যারা ভোটের দিনে ভালো করে একটু কাজ করতে পারবেন, ভোটের আগে থেকে কাজ করতে পারবেন, তৃণমূল কংগ্রেস যেটা করেছে, মানে কি পার্সেন্ট যেগুলো, সেগুলো অনেককে কিন্তু টার্গেট করে নিয়েছে। টার্গেট করে নিয়ে তাদের ফেভারে কি করে আনা যায়, সেই তার একটা মরিয়া চেষ্টা করেছে। সবাইকে যে আনতে পেরেছে সেটা বলবো না, কিন্তু অনেকে সত্যি তাদের ফাঁদে পা দিয়েছেন, সেই খবরটা আছে। ফলে এই খবর আমি পাচ্ছি যে বিজেপির অনেক জায়গাতে যারা অ্যাক্টিভ কাজ করেন বলে জানা, মানে মানুষের জানা, তারা কিন্তু এবার অনেকে সেই মতো কাজ করেননি। জানি না কি হয়েছে, রফা কি হয়েছে বা কি, অনেকে কিন্তু কাজ করেননি, চুপ করে বসে রয়েছেন বা একটু হালকা হালকা কাজ করছেন। কিন্তু তারপরেও একটা কথা বলবো দর্শক, তারপরেও মানুষ যেভাবে শাসক বিরোধী অবস্থান নিয়েছেন, তাতে কিন্তু রেজাল্টে হেরফের হবে না, মানুষ কিন্তু শাসকের বিরোধী অবস্থান নিয়ে নিয়েছেন। ভোটটা যদি ঠিক মতো করে হয়, বা যেখানে যেখানে ভোটটা ঠিক মতো করে হচ্ছে, সেখানে কিন্তু মানুষ উল্টো দিকে ভোট দিয়ে দিচ্ছেন, এটা খবর পাচ্ছি। ফলে যে রেজাল্ট হবে বিজেপির পক্ষে, সেখানে এই কর্মী বা নেতাদের থেকেও মানুষকে সব থেকে বেশি ধন্যবাদ জানাতে হবে, যে কর্মীরা অনেকেই ততটা অ্যাক্টিভ নন, যে কোনো কারণেই হোক। কারণ তৃণমূল কংগ্রেস প্রচুর চেষ্টা করেছে প্রভাব খাটানোর জন্য, তাদের দিকে টানার জন্য,
যদি এর পরেও বিজেপি ভালো রেজাল্ট করে অবশ্যই মানুষকে ধন্যবাদ জানাতে হবে, কারণ কর্মীরা ওনাকে কিন্তু বসে গেছেন, বসে রয়েছেন, মজা দেখছেন, এরকম রয়েছে। আর এত কিছু হওয়ার পরেও প্রচুর তো টাকা পয়সা খরচ করছে তৃণমূল কংগ্রেস, এত কিছু হওয়ার পরেও এখনো তৃণমূল কংগ্রেস বিরোধী হাওয়া কাজ করছে, জোরদার কাজ করছে। আর এটাও ঠিক, যেমন উল্টো দিকে লোককে মানে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তেমনি যাদেরকে দিয়ে ওই ছাপ্পা রেগিং বেশি করে করাতো তারা কিন্তু অনেকেই এবার বেঁকে বসেছেন, ছাপ্পা রেগিং কর্নেওয়ালারা। একটাই কারণ, মানে অশান্তি পাকানো যারা পাকান, একটাই কারণ, যদি কিছু গন্ডগোল হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওই আমি যেটা বারবার বলছি আর কি, যে হয়তো ছোট ব্যাপারটা ছিল, বড় হয়ে হয়ে গেল, কেউ মারা গেলেন হঠাৎ করে, যদি হার্ট অ্যাটাকেও মারা যান, এই মামলা হবে কলকাতা হাইকোর্টে, তারপর সেন্ট্রাল এজেন্সিকে তদন্তের দায়িত্ব দিয়ে দেবে, ব্যাস আমরা আমাদের জীবন ভোগে চলে যাবে, দিদি বাঁচাতে পারবেন না। এই ভয়টা কিন্তু তৃণমূল কংগ্রেসের নিচে যারা কাজ করেন তাদের মধ্যে কিন্তু অনেকটাই জন্মেছে। সেই জন্য দেখবেন এবারে তারাও যে একেবারে উঠে পড়ে সমস্ত জায়গাতে করছেন, গন্ডগোল পাকাচ্ছেন, সেটা কিন্তু হচ্ছে না। হচ্ছে কিছু জায়গায়, ততটা নয়। তারাও কিন্তু অনেকে সতর্ক হয়েছেন, এবং আমার মনে হয় সেটা তাদের সতর্ক হওয়া উচিত, কারণ নিজে বাঁচলে তারপরে অন্যের নাম। কারণ দিদি পারবেন না বাঁচাতে, দিদি বাঁচাতে পারেননি না, কেষ্টকে পারেননি, শাহজাহানকে পারেননি, পারবেন না। তারাও কিন্তু একদিকে সচেতন হয়েছেন। ফলে একদিকে যেমন তারা সচেতন হয়েছেন, অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেস যেটা অভিযোগ বা কানে আসছে, তারা বিজেপির ওই কি লোকজন, মানে বাছাই বাছাই করার লোকজনদেরকে টানার চেষ্টা করেছে। অনেকের ক্ষেত্রে পেরেছে, অনেকের ক্ষেত্রে পারেনি। তো এইসব হচ্ছে। তো সেজন্যই বলছি, এত কিছু হচ্ছে, তারপরেও কিন্তু শাসক বিরোধী একটা বিরাট হাওয়া রয়েছে। বিজেপির লোকজনেরা কাজ করুন বা না করুন, মানে নিচে যারা আর কি বসে যান কোনো কারণে, সবাই বসে গেছেন সে কথা বলছি না, অনেকে কাজ করছেন আমি বলছি আর কি। আবার অনেকে হয়তো কেউ ভয়েও বসে যেতে পারেন, আগের ধাক্কা হয়তো সামলাতে পারেনি, সেটাও অনেক আছে। তো যাই হোক না কেন, মানুষ কিন্তু আমি দেখছি এবার শাসক বিরোধী বিরাট শাসক বিরোধী অবস্থান তারা নিয়েছে। যেখানে সুযোগ পাচ্ছেন ঘটি উল্টে দিচ্ছেন। তো ফলে এখন রেজাল্ট কি দাঁড়ায় শেষ পর্যন্ত দেখতে হবে। আমি যেখানে যাচ্ছি, আমি যারা প্রার্থী তাদেরকে বলছি, আপনাদের কাউন্টিং এজেন্ট কিন্তু খুব সলিড দিতে হবে এবং খুব বিশ্বস্ত দিতে হবে। এখন তো যা আবার হচ্ছে, পোলিং এজেন্টকে নিয়ে নেওয়া, টেনে নেওয়া, এসব চলছে, এতটা দেখা সম্ভব নয় আপনাদের পক্ষে। কিন্তু তবুও মানুষ যেখানে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যতই এজেন্ট মানে তৃণমূল কংগ্রেস দ্বারা প্রভাবিত হয়ে যান না কেন, ভোট তারা দিয়ে দিচ্ছেন, ভোট তারা সঠিক দিয়ে দিচ্ছেন। কিন্তু কাউন্টিং এজেন্ট যদি বিকিয়ে যান, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। 21-এর ভোটে এরকম অভিযোগ এসছে, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। সুতরাং ওটার দিকে কিন্তু ভীষণ নজর রাখতে হবে। খুব বিশ্বস্ত লোকজন ছাড়া কাউন্টিং এজেন্ট করা যাবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ফলে দর্শক, আমি হয়তো এখন রেজাল্ট বলছি না, বলতে পারি, কিন্তু আমি বলতে চাইছি না, কারণ যেহেতু ওই কি বলবো, অভিজ্ঞতা হয়েছে, তিক্ত অভিজ্ঞতা 21-এর ভোটে। আপনারা আন্দাজ করছেন, করুন। শুধু এটুকু জেনে রাখুন, বিজেপির পক্ষে কিন্তু হাওয়া বিরাট কাজ করছে। এবারে রেজাল্ট মানে বিরাট একটা চমকে দেওয়া রেজাল্ট হতে পারে, যদি ঠিকঠাক কাউন্টিং হয়। আমি বারবার কথাটা বলছি, যদি ঠিকঠাক কাউন্ট হয়। ভোট কিন্তু তুলনায় অনেক ভালো হচ্ছে। কিছু জায়গা থেকে অভিযোগ আসছে, শুনছেন আপনারা মিডিয়াতে, ছাপ্পা রেগিং ইত্যাদি হয়েছে। তারপরেও একটা কথা দর্শক মনে রাখবেন, পরিবর্তন তখনই হয় যখন বিরোধীর পার্সেন্টেজটা 60-70 হয়ে যায়। 50-50 হয়ে গেলে তাদের পরিবর্তন আসে না, ওই 1-2% এদিক ওদিক হয় না। মানে বিরোধী হাওয়া এতটাই আসতে হয় যে ওই ছাপ্পা রিগিং সবকে টপকে গিয়ে তারা হাইয়েস্ট হয়ে যাবে, তখনই কিন্তু পরিবর্তন আসে। ওই 50-50 বা 49-51 এইভাবে কিন্তু পরিবর্তন আসে না। পরিবর্তন মানে কারণ 2-5%, 10% ধরতে হবে যে শাসক এমনি ছিনিয়ে নেবে, কিন্তু তারপরেও পরিবর্তন আসবে। কখন আসবে? যখন এই বিরোধী পাল্লাটা ভারী হয়ে যাবে। তো ভারীর দিকে কিন্তু বিষয়টা রয়েছে, এটুকু বলতে পারি। সুতরাং এখনো যে দফা রয়েছে, নেত্রী তৃণমূল কংগ্রেসে যাই বলুন না কেন, ওরা এইভাবে না সেইভাবে না, ওই হচ্ছে মানুষকে ভটকে দেওয়ার চেষ্টা করছেন বিজেপির লোকজনদেরকে।
আর নিজেদের কর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করছেন। এটা হচ্ছে ওনার পলিসি, কিন্তু বাস্তব সেটা নয়। ভাবছেন যে এটা বলে দিলে আর পরের ধাপগুলোতে মানুষজন আর উল্টো দিকে ভোট দেবেন না, ভয় পাবেন না, শাসককে দিই বাবা, এই তো শুনছি এরকম ক্ষমতায়। এটা হচ্ছে মানুষকে ভড়কে দেওয়া, কিন্তু বাস্তব চিত্র সেটা বলছে না। ফলে যে যার যাকে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা বলছি না যে অমক তমককে ভোট দিন, যাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা যাকে দেওয়া উচিত বলে ভাবছেন আজকালকার অবস্থার নিরিখে, সেই সিদ্ধান্তে অনড় থাকুন, ভোট দিন। ওই এর তার কথা শুনে প্রভাবিত হয়ে যাবেন না। এবার 4 তারিখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ 4 তারিখ, খুব গুরুত্বপূর্ণ 4 তারিখ। ফলে এতটা ওনাদের কথা শুনে ভড়কে যাওয়ার কোনো কারণ আছে বলে আমার অন্তত মনে হয় না। দর্শক কি বলবেন? অনেকগুলো কথা বললাম, বিজেপির লোকজনদের উদ্দেশ্য কিছু কথা বললাম, সতর্ক করছি আর কি, কারণ আমিও নিজের ফিল্ডে ঘুরছি, তো আমিও খানিকটা ফিল করলাম, এখন অনেকগুলো দফা বাকি রয়েছে, সেই জন্য একটু সতর্ক করে দিলাম বলতে পারেন। কারণ মানুষ যেটা চাইছেন, যে সিস্টেম চলছে সেই সিস্টেম থেকে বাংলাটা বের হোক, সেই জন্য যেগুলো নজরে আসছে সেগুলো তো বলতেই হবে, সেই জন্যই বললাম। দর্শক যদি কিছু বলার থাকে বা যদি আপনাদের এইসব নিয়ে কিছু মতামত থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।